আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম কে বলেছিলেন? ভারতের টেস্ট ক্রিকেটার প্রথম অধিনায়ক কে ছিলেন? গিরগিটির রং পাল্টাতে কত মিনিট সময় লাগে? আমাদের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয়? পৃথিবী ছাড়া আর কোন গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে? কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড পরিমাণ কমে যায়? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিও প্রথম প্রশ্ন, কেঁচোকে কৃষকের বন্ধু প্রথম কে বলেছিলেন? উত্তরটি হলো ডারউইন। পরবর্তী প্রশ্ন, ভারতের টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক কে ছিলেন? বন্ধুরা, উত্তরটি হলো সিকে নাইডু, 1932 সাল। পরবর্তী প্রশ্ন, গিরগিটির রং পাল্টাতে কত মিনিট সময় লাগে? বন্ধুরা, উত্তরটি হলো 2 মিনিটের মতো। পরের প্রশ্ন, ভারতের কোন ক্রিকেটার দেশের হয়ে দাবা খেলার প্রতিনিধিত্ব করেছিলেন? বন্ধুরা, উত্তরটি হলো স্পিনার যুগবেন্দ্র চাহাল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তরটি হলো বন্ধুরা পশ্চিমবঙ্গ, হুগলিতে। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরে কোন অঙ্গে মূত্র তৈরি হয়? বন্ধুরা, উত্তরটি হলো বৃক্কে বা কিডনিতে। বীর সন্ন্যাসী নামে পরিচিত কে? বন্ধুরা, উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ। পশ্চিমবঙ্গে কোন জেলাকে ধানের গোলা বলা হয়? বন্ধুরা, উত্তরটি হলো পূর্ব বর্ধমানকে বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবী ছাড়া আর কোন গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে? উত্তরটি হলো মঙ্গল গ্রহে। পরের প্রশ্ন, কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড পরিমাণ কমে যায়? বন্ধুরা, উত্তরটি হলো কাঁচা গাজর খেলে। পৃথিবী থেকে চাঁদে যেতে কতদিন সময় লাগে? বন্ধুরা, উত্তরটি হলো প্রায় 3 দিনের মতো। পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটি হলো ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভারতের হলিউড কোন শহরকে বলা হয়? উত্তরটি হলো মুম্বাইকে বলা হয়। মঙ্গল গ্রহে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? বন্ধুরা, উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। ভারতের কোন মন্দিরটি ভূতেরা একদিনে তৈরি করেছিল? মধ্যপ্রদেশ রাজ্যের কাকন মঠ মন্দিরটি। বলো তো বন্ধুরা, থিয়েটার ও শপিং মলে টয়লেটের দরজার নিচে থেকে খোলা থাকে কেন? কারণ কি জানেন?
আপনি নিশ্চয়ই শপিং মল বা বিলাসবহুল দোকানের টয়লেটগুলো দেখে থাকবেন, কিন্তু কখনো ভেবেছেন কি টয়লেটের দরজার নিচের অংশটা খোলা থাকে কেন? আপনার বাড়িতে যেমন দরজা থাকে, এটি কেন সেরকম নয়? আসলে এগুলো বিশেষ উপায়ে তৈরি করা হয়। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। শপিং মলের দরজার নিচে থেকে যে ফাঁকা থাকে, এগুলি করার পিছনে অনেকগুলি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, নিরাপত্তাজনিত কারণে। যদি কোনো শিশু ভুলবশত টয়লেটে ঢুকে যাওয়ার পর দরজা লক হয়ে যায়, সেই অবস্থায় তাকে সহজে বের করা যেতে পারে। অর্থাৎ এমনই দরজার পিছনে নিরাপত্তার বড় কারণ রয়েছে। দ্বিতীয়ত, শপিং মলের টয়লেটগুলি অজস্র মানুষে ব্যবহার করে। এই অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তাই বাইরে থেকে যাতে পরিষ্কার করা যায়, সেই জন্য দরজাগুলিকে এভাবে ডিজাইন করা হয়েছে। এভাবে টয়লেটের তুলনামূলক অনেক বেশি পরিষ্কার থাকে। অনেক সময় দেখা যায় কাপলসার শপিং মল বা মাল্টিপ্লেক্স টয়লেটের যৌন ক্রিয়াকলাপ শুরু করে দেয়। শপিং মলগুলোর দরজার নিচে থেকে কাটা থাকার কারণ এই ধরনের কোনো কাজ করার আগে তারা অবশ্যই ভাববেন। এমনি অনেকেই ধূমপান করেন, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। নিচ থেকে দরজা কাটা থাকলে কারণে এই কোনো সমস্যা হয় না। এছাড়া অনেক সময় প্রয়োজনীয় জিনিসপত্র যেমন টিস্যু পেপার, সংবাদপত্র বা মোবাইল আদান প্রদানের ক্ষেত্রে সুবিধা হয়। দরকারের সময় গেট খোলার প্রয়োজন পড়ে না। এমনি কিছু সুবিধা কথা ভেবেই শপিং মলের দরজাগুলির নিচের অংশটি কাটা থাকে। বন্ধুরা, কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে।